নমস্কার বন্ধুরা, ট্যারোট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে কিন্তু আমি কোনো রিডিং নিয়ে আসিনি। না, সত্যি তোমরা ঠিক শুনছো, আজকে আমি কোনো রিডিং নিয়ে আসিনি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রিচুয়াল। কারণ তোমরা প্রত্যেকেই আমাকে জিজ্ঞেস করছো যে রেমেডি কী। তো তোমাদের সবার জন্য যারা এই লাভ রিলেশনশিপ প্রবলেম নিয়ে ভুগছো বা ক্যারিয়ারে কিছু ম্যানিফেস্ট করছো, তাদের জন্য একটা ছোট্ট ম্যানিফেস্টেশন রিচুয়াল আমি তোমাদের জন্য এনেছি। তো সেই রিচুয়ালের প্রধান উপকরণ কি না, একটা তেজপাতা, একটা লাল রঙের এরকম স্কেচ পেন, আর একটা মোমবাতি দেশলাই, আর একটা পরিষ্কার থালা। সেটা যে কোনো প্লেট হতে পারে, কাঁচের, স্টিলের, কোনো অসুবিধা কিছু নেই। আর তোমরা এই রিচুয়ালটা যে কোনো দিন থেকেই শুরু করতে পারো, তবে পূর্ণিমা অমাবস্যায় করলে কাজটা বেশি হয় এবং মানে কি বলবো, কাজটা অনেক এফেক্টিভ হয়। ঠিক আছে, তো কাজটা তোমাদের 21 দিন ধরে করতে হবে। তো আমি তোমাদেরকে বলছি কিভাবে কি করবে। আমি এখানে তেজপাতা নিয়ে নিই, শুধু সাদা কাগজে এঁকে তোমাদের দেখাবো, কারণ একটা তেজপাতায় আমি যদি আঁকি তোমরা ধরো বুঝতে পারলে না, আমি তো আবার সেকেন্ড টাইম ওটা করতে পারবো না। তাই জন্য আমি তেজপাতা নিয়ে একটা সাদা পেপার নিয়েছি, কেমন? কিন্তু তোমরা কিন্তু অবশ্যই তেজপাতা নেবে একটা, যে তেজপাতাতে কোনো রকম কোনো ফাটা, ভাঙা, মাথাটা ভেঙে রয়েছে, মোটাটা নেই, এরকম টাইপ যেন ছেঁড়া ফাটা না হয়। একটা সুন্দর দেখে তেজপাতা নেবে, নিয়ে সেই তেজপাতাতে তোমরা যে যা ম্যানিফেস্ট করছো, কেউ যদি ক্যারিয়ার হয় তাহলে ক্যারিয়ার লিখবে, ক্যারিয়ার লিখে নিজের নাম লিখবে, লিখে তার তলায় একটা ম্যাজিক্যাল নাম্বার, অ্যাঞ্জেল নাম্বার লিখবে, সেটা আমি বলে দিচ্ছি। বা কেউ যদি লাভ ম্যানিফেস্ট করতে চাও, তুমি লিখবে লাভ, তার তলায় তোমার পার্সনের নেম এবং তার তলায় সেই ম্যাজিক্যাল নাম্বার। তো তোমরা প্রথমে কি করবে দেখো, এই যদি তেজপাতা হয়, আমি দুটো তেজপাতা এঁকে নিচ্ছি, কারণ একটা ক্যারিয়ারের জন্য দিচ্ছি, একটা লাভের জন্য দিচ্ছি, বা যে যে সাবজেক্টের ওপর ম্যানিফেস্ট করতে চাও সে সেটাই লিখতে পারো। যারা ক্যারিয়ার ম্যানিফেস্ট করছো তারা লিখবে ক্যারিয়ার, তার তলায় নিজের নাম এবং তার তলায় ম্যাজিক্যাল নাম্বার 1176। ঠিক আছে, এইটা লিখে কি করবে, মোমবাতিটা জ্বালিয়ে ক্যান্ডেলের মধ্যে তেজপাতাটা পুড়িয়ে দেবে। ছাইটা যে পড়বে সেই ছাইটা কিন্তু তোমরা ওই প্লেটটার মধ্যে ধরবে। ঠিক আছে, ছাইগুলো যেন এদিক ওদিক ছড়িয়ে না যায়। তারপরে সেই ছাইটাকে কোনো বারান্দায় বা খোলা ছাদে নিয়ে গিয়ে ওপর দিক করে ছুঁড়ে দিয়ে উড়িয়ে দেবে ইউনিভার্সের উদ্দেশ্যে। ঠিক আছে, যারা লাভ ম্যানিফেস্ট করছো তারা লিখবে লাভ, এখানে তোমার পার্সনস নেম, ঠিক আছে, অ্যান্ড তলায় লিখবে 1176। ঠিক আছে, তো সেক্ষেত্রে একইভাবে তোমরা ওইটাকে পোড়াবে, ক্যান্ডেলের মধ্যে ক্যান্ডেল জ্বালিয়ে তেজপাতাটাকে পোড়াবে এবং পুড়িয়ে নিয়ে তারপর সেই একইভাবে তোমরা ইউনিভার্সের উদ্দেশ্যে ওপরে নিয়ে গিয়ে খোলা ছাদে বা বারান্দায় বা তোমার বাড়ির সামনে যার বারান্দা বা ছাদ নেই সে সেইভাবে পুড়িয়ে দেবে। ঠিক আছে, আর তোমরা যদি কেউ না পোড়াতে চাও, কোনো গাছের গোড়াতে দিয়ে দিতে পারো, কোনো মানে ফ্লোয়িং ওয়াটার মানে নদী বা খাল এসবেও দিয়ে দিতে পারো, কিন্তু ফ্লোয়িং ওয়াটার হওয়া চাই। ঠিক আছে, কোনো মানে পুকুর টুকুরে দিও না যেন, কেমন? তো এটা হচ্ছে ব্যাপার। তো এই হলো কাজ, কিন্তু কবে করবে, যে কোনো দিন করতে পারো, যে কোনো দিন করতে পারো, তবে পূর্ণিমা অমাবস্যা থেকে কাজটা যদি শুরু করো তাহলে তোমাদের জন্য অনেক অনেক বেটার হবে। আর কখন করবে দেখো, আমরা যখন কোনো কাজ করি আমরা চেষ্টা করি একটা পুজো কোনো কিছু করে গেলে একটু ধোয়া কাচা জিনিসপত্র পরে করতে পারি। হ্যাঁ, তবে কি এখানে কোনো আমার আজকে পিরিয়ড আছে তো আজকে আমার হবে না এরম কোনো কিচ্ছু ব্যাপার নেই। সব কিছু যে কোনো অবস্থাতেই তুমি এটা করতে পারো, কিন্তু হ্যাঁ, বাস একটু ধোয়া কাচা জামা কাপড় পরা, আর কিছু না।
জাস্ট নিজের একটা মনের প্রশান্তি, এরকম না যে ধোয়া কাচা জামা না পড়লে কাজ হবে না। তুমি যদি মন থেকে ডাকো, মন থেকে ম্যানিফেস্ট করো, তাহলে কাজ হবেই। কিন্তু কাজটা করবে কখন? কাজটা তুমি করবে সকালবেলা 11টা 11 যখন বাজবে তখন, আর নয়তো রাত্রিবেলা। তবে রাত্রিবেলার কাজটা খুব এফেক্টিভ হয়, তবে তুমি সকালবেলাও করতে পারো, কিন্তু 11:11 এই অ্যাঞ্জেল নাম্বার এই টাইমটাতে তুমি করলে জিনিসটা বেটার হবে। ঠিক আছে? তো তোমাদেরকে এই পদ্ধতিতে করে আমাকে জানিও। 21 দিন কিন্তু কাজটা করতে হবে, এবং কারোর হয়তো 21 দিনের মধ্যেই রেজাল্ট এসে গেল, ঠিক আছে, তা সত্ত্বেও কিন্তু তাকে 21 দিনটা কমপ্লিট করতে হবে। আর কারোর যদি ধরো এরকম হলো যে 21 দিনেও কাজটা হলো না, তখন কিন্তু তাকে কাজটা 21 দিন অবধি করে ওয়েট করতে হবে। ঠিক আছে? অন্তত 7 দিন না গেলে নতুন করে আবার ম্যানিফেস্টেশন শুরু করতে পারবে না। ঠিক আছে? কারণ দেখো, সবার পরিস্থিতি সমান না। ধরো কেউ কাউকে ব্লক করে দিয়েছে, তোমার পার্টনার তোমাকে ব্লক করে দিয়েছে, তুমি তখন কি করবে? কল ম্যানিফেস্ট করছো না, তখন তুমি লিখবে কল। কল লিখে তেজপাতায় লিখবে, মানে তোমার পার্সনের নাম লিখবে যে আমাকে অমুক কল করছে। ঠিক আছে? কল বা তোমার পার্সনের নেম করে তলায় অ্যাঞ্জেল নাম্বার, এরকম। বুঝতে পেরেছো? আর তোমাদের যদি এটা নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের পদ্ধতিটা বলে দেবো। কিন্তু 21 দিন করতে হবে। 21 দিনের মধ্যে যদি কাজ নাও হয়, তাহলে 7 দিন গ্যাপ দিয়ে তোমাকে আবারও করতে হবে। ঠিক আছে? এবং সেটা যে পূর্ণিমা অমাবস্যাতেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। পূর্ণিমা অমাবস্যা থেকে শুরু করলে তোমার অনেক বেশি এফেক্টিভ হয়, আর কিছু না। ঠিক আছে? অন্য দিন করলে হবে না, সেরকম হলে তো 21 দিন কাজটাই করতে বলতাম না, তাই না? তো তোমরা এভাবে কাজটা করে আমাকে কিন্তু জানিও যে তোমাদের কার কতটা কি উপকার হলো, কারণ এটা কিন্তু খুব পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার। তোমরা আমাকে কিন্তু জানিও, কেমন? তো আজকে তাহলে এইটুকুই থাকলো। নতুন যে বন্ধুরা আমার চ্যানেল দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে, লাইক করে আমাকে একটু উৎসাহ দিও, কেমন? আর তোমার বন্ধুদের মধ্যে, যে পরিবার পরিজনের মধ্যে আমার চ্যানেলটা শেয়ার করে দিও, তাহলে সবাই উপকৃত হতে পারবে এরকম একটা ম্যানিফেস্টেশনের জন্য। কারণ হোয়াইট ম্যাজিক কখনো কারোর ক্ষতি করে না, তাই না? এটা একটা হোয়াইট ম্যাজিক, ম্যানিফেস্টেশনটা একটা হোয়াইট ম্যাজিক, কেমন? তো ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এইটুকুই রইলো। টাটা।